আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল তোমরা যারা 2026 এবারে পরীক্ষা দিছ সবাই কিন্তু সবার রেজাল্ট পাই গেছে আলহামদুলিল্লাহ। তো অনেকের রেজাল্ট আশা অনুযায়ী হয়েছে, মানে যারা যেরকম চাইছে ওই রকমই হয়েছে, আবার অনেকের কিন্তু আশা অনুযায়ী হয় নাই। সো এবারে প্রথমের দিকে একটু বলি, এবারে পাশের হার কিন্তু একদম বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন এটা। হ্যাঁ, আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে যদি বলি মাত্র 58.20% পাস করা হয়েছে, মানে ধরেন 100%-এর মধ্যে তোমার প্রায় 31 জনই হচ্ছে কি ফেল, 100 জনে 31 জন ফেল গেছে। আচ্ছা, তো এই যে 100 জনের মধ্যে যে 31 জন যে ফেল গেল, হ্যাঁ, আবার এখানে যারা ফেল গেছে এখানের মধ্যে আবার বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা আসলে ফেল যাওয়ার কথা না। কি বলছি? যারা আসলে ফেল যাওয়ার কথা না। তো অবশ্যই হচ্ছে যারা ফেল যাওয়ার কথা না তারা রেজাল্ট পাওয়ার সাথে সাথে তাদের মাথা দেখে অত্যন্ত বেশি চক্করে কাটছে। কিরকম? অর্থাৎ কিছু স্টুডেন্ট আমাদের সাথেও কন্ট্যাক্ট করছে এরকম, মানে ও প্রায় 7 থেকে 8টা বিষয়ে প্লাস, বাকিগুলোতে কিন্তু একটাতে ফেল চলে আসছে। তাহলে তো যে একটা জিনিস তো একটা কমন সেন্সের একটা ব্যাপার থাকে, একটা স্টুডেন্ট কখনো ও যেহেতু 7 থেকে 8টা বিষয়ে প্লাস পাইছে, বাকিগুলোতে পাইছে, ও কখনোই আসলে ফেল করার মতো স্টুডেন্ট না। তো ঠিক এই জায়গাটাতে নিশ্চয়ই কোনো একটা ডাউট আছে। তো সাথে সাথে হচ্ছে তাহলে এই ডাউটটা আমাদের ক্লিয়ার করার জন্য কি করতে হবে? আমাদের রিচেক দিতে হবে অথবা বুট চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানে আমরা বুটকে চ্যালেঞ্জ জানাবো বা আমরা রিচেক দিব কিভাবে হচ্ছে আমাদের এই রেজাল্টটা এইভাবে হইতে পারে। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত আমি প্রায় 15 থেকে 20টা রেজাল্ট এরকম পাইছি, যার মধ্যে হয় ফিজিক্স, নাইলে কেমিস্ট্রি, নাইলে ম্যাথ, যে কোনো একটাতে। বাকিগুলোতে আলহামদুলিল্লাহ ভালো করছে, কিন্তু যে কোনো একটাতে গেছে গা। এখন দেখো, তো ফার্স্ট অফ অল বলি, তোমাদের যারা আবেদন পুনরীক্ষণ করবা বা রিচেক করবা তাদের আগে পদ্ধতিটা একটু বলি। প্রথমে আমরা এখানে এই যে দেখো, তোমরা এখানে স্ক্রিনে, আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি এই যে আবেদন। আবেদন শুরু কবে থেকে? আবেদন শুরু হচ্ছে কত? ওই যে 11ই আগস্ট থেকে, মানে আজকে তো 10ই আগস্ট রেজাল্ট দিছে, আর তাইলে এটা 7ই আগস্ট এটা শেষ হবে, শেষ সময় হচ্ছে 7ই আগস্ট। এরপরে দেখো এখানে একটা কথা বলি, এই যে দেখো আবেদন কাদের করা উচিত। আমরা এখানে লিখে রাখছি হচ্ছে যেসব শিক্ষার্থীর ফলাফলে সন্তুষ্ট নন বা কোন বিষয়ের নাম্বার নিয়ে সংশয় আছে তাদের আবেদন করা উচিত। এই জায়গাটাতে আমি আরো কিছু সংযুক্ত করতে চাই তোমাদের সাথে। দেখো, অর্থাৎ অবশ্যই হচ্ছে অনেকের রেজাল্ট পাইছে কিন্তু আশা অনুযায়ী আসে নাই। ওর রেজাল্ট পাওয়ার কথা হচ্ছে 4.8, 4.5, কিন্তু ওর রেজাল্ট চলে আসছে তুলনামূলক কম। ওদেরও কিন্তু রেজাল্টে রিচেক করা উচিত। হ্যাঁ, এরপরে হচ্ছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা, যারা আসলে রেজাল্ট নিয়ে বেশি সংশয় আছে, যাদের বেশি সংশয়, মানে হচ্ছে তোমার তোমার লাগতেছে তোমার রেজাল্টটা আসলেই এখানে কিছু হয়েছে, তোমার এটা আবার চেঞ্জ হবে, মানে তোমার এটা মনে বলতেছে, সো তুমি রিচেকের জন্য রেডি হয়ে যাও। অলরেডি অনেকজন কিন্তু রেডি হয়ে গেছো রিচেকের জন্য। জাস্ট এখন কিছু রিচেক করার আগে কিছু জিনিস তুমি খুব ভালোভাবে মাথায় রাখবা। 1 নাম্বার পয়েন্ট দেখো, তুমি রিচেক যে সাবজেক্টে করবা বা একটা সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে করতে পারো। তো বিশেষ করে তো আগে রিচেক করবো হচ্ছে আমরা কারা, যারা আমাদের একদম ফেল চলে আসছে একটা বিষয়ে, আমরা তো এখানে করবোই। বাকি হচ্ছে যাদের একটুই আছে, সংশয় আছে নাম্বার নিয়ে, মানে 1 নাম্বার 2 নাম্বার, এবারে তো নতুন সিস্টেম করছে, নাম্বার দেখা যাচ্ছে। তো নাম্বারটার সাথে সাথে আমরা একটু রিচেকটা, নাম্বার যদি 1 নাম্বার 2 নাম্বার এটা থাকে তাহলে আমরা রিচেকটা এরকম করে দিব। ওকে, তো প্রথমে বলি যারা ফেল করছো তাদের উদ্দেশ্যে বলি, ফার্স্টে তোমরা রিচেক করার সময় একটা জিনিস মাথায় রাখবা, তুমি ওই যেই পরীক্ষাতে, অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে না, কারো ফিজিক্সে, কারো রসায়নে, কারো ম্যাথে, কারো ইংলিশে, এই 4টা সাবজেক্টে কিন্তু বেশি দেখা গেছে। কিন্তু আরেকটা বলি, আমি এমনও একটা দেখছি হচ্ছে জাস্ট ও সব বিষয়ে ভালো করছে, শুধুমাত্র আত্মকর্মসংস্থান। এবার এই যে দেখো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ওই যে ওর ট্রেড সাবজেক্ট, তারপর ম্যাথ, সবকিছুতে ভালো করছে, আত্মকর্মতে কিভাবে ফেল করে? নিশ্চয়ই এখানে কোন একটা গরমিল আছে। তো এই যে এই গরমিল গুলো ধরার জন্য হয়তো বা এখানে বোর্ডের যারা কাজ করে ওরাই তো মানুষ, এখানে কিছু কাজ করে হয়তো বা এখানে মধ্যে ওদের কোন একটা প্রসেসিং এ ভুল হয়ে গেছে, বা খাতা মূল্যায়ন বা যোগ করা, যোগটা ঠিক মতো করতে পারে নাই, এরকম হয়। তো একটা জিনিস আগে বলি তোমাদেরকে, প্রথমে তুমি যে বিষয়ে তুমি কি তোমার ফেল আসছে একটা বিষয়ে, তুমি ওই বিষয়ে যখন তুমি কি করতে যাবা রিচেকের জন্য রেডি হবা, তখন একটা জিনিস মাথায় রাখবা, ওই বিষয়ে তুমি যে ওইখানে যে উপরে যে একটা পেপার ছিল ওইখানে তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড,
তোমার ট্রেডের যে ফাংশন ছিল এগুলো সব ঠিকঠাক মতো তুমি লিখছো কিনা, ফিল আপ করছো কিনা, এটা আগে দেখতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আর টিচাররা তোমাদের ওইখানে যে টিচাররা তো সিগনেচার করতো, তোমাদের ওই খাতায় কি টিচারদের সিগনেচার পড়ছিল কিনা, ওই জিনিসটাও একটু দেখার বিষয় আছে। তুমি যদি একদম কনফিডেন্স থাকো হচ্ছে কি মানে না, তোমার একদম মনোবল একদম 100 আছে হচ্ছে কি আমি এটা পারবো, মানে আমার এটা কোনো ভুল হয় নাই, সব ওকে, তাহলে প্রথম ধাপ শেষ, তোমার আর কোনো চিন্তা নাই, তুমি এখনই আরো একটু মজবুত হও, তুমি রিচেক করবা। 2, কোয়েশ্চেনটা নিয়ে একটু বসো, আবার একটু রিমাইন্ডার দাও, কোয়েশ্চেনটা নিয়ে বসো, কোয়েশ্চেনটা নিয়ে একটু বসার পরবর্তীতে দেখো তুমি কোয়েশ্চেনে যা আনসার করছো ওইগুলা ওইগুলা একটু যদি সুন্দর করে দেখো, কাটাকাটি করার পরও তোমার কি আসলে পাস মার্ক আসা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই অনেকের কিন্তু পাস মার্ক তো আসবে, তো আসবে, এর চাইতে আরো বেশি পাবে, এরকম স্টুডেন্ট আছে। হয়তো এখানে যুগের সমস্যা বা যোগ করতে ভুলে গেছেন, টিচারদের এরকম কিছু সমস্যা থাকেন, অর্থাৎ ওনারা হয় যোগ করতে ভুলে যান, না হয় একটা কোয়েশ্চেনের নাম্বার বসাইতে ভুলে গেছেন, এটা যোগ হয় নাই, এই জন্য নাম্বার যেহেতু বসাতে ভুলে গেছে একটা পেজে, তো নাম্বারটা আসলে যোগ হয় নাই, এরকম কিছু সিস্টেমের মধ্যে থাকে আর কি। আবার পরবর্তীতে হচ্ছে তুমি বা 1-2 নাম্বারের জন্য আটকে যাচ্ছ, এরকম হলেও তুমি রিচেক দেওয়া উচিত, কারণ অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যাদের একটা সাবজেক্টে একের অধিক বা 2-3টা হইলে তো ভাই দরকার নাই, কারণ তুমিও জানো। এই জন্য আগে নিজেকে প্রস্তুত, আগে নিজেকে যাচাই করো তুমি কতটুকু পর্যন্ত পারবা। এই জন্য আমি ফার্স্টে যেগুলো বলছি তুমি এই ফর্মুলাগুলো একটু দেখো নিজের মধ্যে, যদি দেখতেছো না সব ওকে, তাহলে তুমি রিচেকের জন্য রেডি হয়ে যাও, এটা আমার পরামর্শ থাকবে। ওকে, তাহলে এরপরে দেখো, তাহলে সন্তুষ্ট এখন তুমি এই কারণ হচ্ছে আমাদের 2025 সালে 25 ব্যাচে এরকম স্টুডেন্ট পাওয়া গেছে হচ্ছে সব ঠিক আছে, জাস্ট ফিজিক্সে কি চলে আসছে, ফেল চলে আসছে। এখন ফেল যেহেতু আসছে এখানে তো নাম্বার দেখার সুযোগ নাই, ফেল যেহেতু আসছে সো এখানে আর কোনো নাম্বার দেখা নেই, রিচেক দিতে হয়েছে, রিচেক দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে ওর রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ওর এমনি ফেল দেখাচ্ছিল, ফেল দেখে সরাসরি ওর ডিরেক্ট একদম এতে চলে আসছে, মানে ওর মার্কসটা প্রায় আরো 20 থেকে 30 নাম্বার বেড়ে গেছে। তো এটা কেমনে বাড়ছে, নিশ্চয়ই এখানে কোনো ভুল আছে, ওইটার জন্য আসলে এটা চেঞ্জ হবে। এরপরে দেখো কাদের আবেদন, এটা তো আর রেজাল্টের জন্য আসলে কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা, এটা তো তোমাদেরকে আমি একটু জানাইছি। তোমাদের এখানে দেখো রেজাল্টের মধ্যে হচ্ছে জাস্ট একটা জিনিসের মধ্যে, যে দেখো রেজাল্টের মধ্যে এখানে আমরা এখানে দেখবো হচ্ছে দেখো রেজাল্টের ক্ষেত্রে কি ঠিক আছে। আচ্ছা, রেজাল্টের ক্ষেত্রে দেখো, রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আবেদনের জন্য আসলে রেজাল্ট এখানে মূল্যায়ন হয় না, এই যে দেখো কোন নতুন করে খাতা মূল্যায়ন হয় না, শুধুমাত্র নাম্বার এবং এগুলা যোগ ভুল আছে কিনা এগুলা পাওয়া গেলে ফলাফল, না হলে পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আসলে কি তোমার ওই যে যেটা বললাম যোগ, বা তুমি মানে তোমার যে যোগ আছে, তুমি খাতা খাতা হয়তো আবার টিচাররা যোগ করতে ভুলে গেছে, বা একটা পেজে নাম্বার পড়ে নাই, ওই নাম্বারটা আবার দিয়ে দেওয়া হবে, এই জিনিসটা এখানে হয়ে থাকে। হ্যাঁ, আর এখানে দেখো আবেদন করলে কি নাম্বার কমে যায়, এটা হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা সব ব্যাচের পোলামেন করবে, এটা তোমরাও করতেছো, এটা নিয়ে সবাই ভয় থাকে প্রতিনিয়মে নাম্বার সুযোগের, কিন্তু মানে এখানে হচ্ছে আসলে নাম্বার কখনোই কমবে না। এখন দেখো মনে করো তুমি একটা সাবজেক্টে তুমি পাইছো হচ্ছে ধরো 75, হ্যাঁ, এখন তোমার ওইটার নাম্বার, এখন তুমি চিন্তা করতেছো না আসলে মনে হয় এটা 75 বা 78 ধরি, 78 বাকি 2 নাম্বার কি আসলে বাড়বে কিনা। তো অনেক সময় দেখা যাচ্ছে মানে কি আসলে যুগটুক করার পরে যদি দেখা যায় তুমি তো আগে পাইছো 78, এখন তুমি আসলে পাচ্ছ হচ্ছে মানে একদম পাইতেছো হচ্ছে কত 75, বাকি 3 নাম্বার তোমার একটা বেড়ে গেছে, তাহলে এটাকে 78 দিবে নাকি 75 দিবে, অবশ্যই 78 দিবে, নাম্বার কখনোই কমবে না, নাম্বার উল্টা বাড়বে। আর এখানে একটা জিনিস হচ্ছে রিচেকের ক্ষেত্রে নাম্বার কখনোই কমে না, এটা কোনো রিচেকে কমে না, এটা সবসময় যেটা পাই গেছো সেটা পাই যাবা, এর চাইতে বাড়বে, এর চাইতে আসলে কখনোই কমবে না। বুঝাইতে পারলাম তো। এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের এই নিয়মের মধ্যে এবার তোমাদেরকে একটু দেখাই এখানে আসলে কি কি কাজ করতে হবে, এটা একটু দেখো। এটা হচ্ছে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের, তোমরা যেহেতু কারিগরিতে আসো, কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে তোমরা এখানে এই যে দেখো অলরেডি এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনালের কিছু নিয়মাবলী আমাদের জন্য এখানে দিয়ে দিয়েছে। আমরা কারিগরি বোর্ডের এখানে আমরা নোটিশটা একটু খেয়াল করি, নোটিশটা যদি খেয়াল করে দেখো, এখানে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল 2026-এর ফলাফল নিরীক্ষণ, এগুলো 11 তারিখ থেকে শুরু, 17 তারিখে শেষ হয়ে যাবে এটা। এখানে ফার্স্টে
এটা তো আমরা সবাই জানি, এটা 11 তারিখ থেকে শুরু আর 17 তারিখে এটা শেষ হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে দেখো এখানে হচ্ছে রিচেকের যে ওয়েবসাইটটা দেওয়া আছে, ওই ওয়েবসাইটটার মধ্যে যাইতে হবে, যাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে দেখো এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দিতে হবে। আর এরপরে হচ্ছে তোমার একটা নাম্বার দিতে হবে, মানে একটা নাম্বার এই যে এখানে দেওয়া আছে সবকিছু। আর এরপর হচ্ছে স্ক্রিনের মধ্যে হচ্ছে ওই যে বৃত্তি ফলাফল দেখা যাবে। তুমি যদি ওই যে এখানে মূলত হচ্ছে তুমি, আমি একদম সংক্ষেপে যদি বলি এটা পুরোটা পড়ার পরে, প্রথম ব্যাপারটা হইলো তোমার এই যে রিচে এখানের মধ্যে যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এটাতে কি করতে হবে, অর্থাৎ এডু বুটস রেজাল্ট, এটাতে কি করতে হবে, রিচেকের জন্য আবেদন করতে হবে। এরপরে তোমার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারে গিয়ে তোমার এখানে তুমি আবেদনের জন্য প্রত্যেকটার জন্য 150 টাকা করে দিতে হবে। মূলত প্রথম কথা হচ্ছে টাকা, 150 টাকা করে দিতে হবে একটার জন্য। 150 টাকা, তুমি দুইটা দিলে তোমার দুইটার টাকা দিতে হবে 150, 200, সরি 300। এরপর হচ্ছে আরো তিনটা দিলে তিনটা মানে হচ্ছে তাহলে কত, 450 টাকা দিতে হবে। বুঝাতে পারলাম? মূলত প্রথম কথা হচ্ছে টাকাটা লাগবে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার ওই যে এখানে গিয়ে করতে হবে, একটা মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার ওইটা অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিয়ে করবা, যেটা তোমার থেকে কি করতে হবে, এই যে মোবাইল নাম্বারটা যাতে সবসময় সচল থাকে। কারণ রেজাল্ট যখন চেঞ্জ হবে তখন কিন্তু রেজাল্ট চেঞ্জ হইলেও, রেজাল্ট চেঞ্জ না হইলেও ওই মোবাইল নাম্বারে কিন্তু কি হবে, ওই যে মেসেজটা আসবে, মানে তোমার রেজাল্ট আসলে কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। ওকে, সো এখানে হচ্ছে তোমার এখানে যে টাকাটা আসবে এগুলা খুব ইজিলি, বাকি সব প্রসেস তুমি যে কোনো জায়গা থেকে করবা। কিন্তু এখানে তুমি আলাদা আলাদা ক্ষেত্রেও করতে পারো, আর এটা চেঞ্জও করতে পারো। কিন্তু এখানে মূলত দুইটা জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে তোমাকে 150 টাকা করে দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, তুমি যতটা করবা 150, 300, 450 এরকম করে বাড়তে থাকবে। দুই, তুমি মোবাইল নাম্বার ভালো ভালো মানে যেটা সচল মোবাইল নাম্বার, ওই একটা সচল মোবাইল নাম্বার তুমি ইউজ করবা, যাতে ওইখানে মেসেজ আসলে তুমি দেখতে পারো বা তোমার কাছাকাছি থাকে এরকম। আর 2 নাম্বার হচ্ছে 11 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখে শেষ হবে। এই জিনিসটা একটু মাথায় রাখিও। তো 11 তারিখ থেকে শুরু হয়ে 17 তারিখে শেষ হওয়া, তার মানে হচ্ছে এই তারিখগুলোর মধ্যে কিন্তু তোমাকে কি করে ফেলতে হবে, ওইটার আবেদনটা করে ফেলতে হবে। তাই বলে যে 11 তারিখ একদম সকাল সকাল করে ফেলতে হবে এরকম না, আস্তে ধীরে ঠান্ডা মাথা। ওই যে বললাম প্রসেসিং, তোমার এগুলা সব মনে আছে কিনা, তুমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু ঠিক করে লিখছিল কিনা, টিচারের সিগনেচার করছিল কিনা, এগুলো একটু রিমেম্বার দাও। আর প্রশ্ন নিয়ে বসো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সবকিছুতে ওকে থাকলে তুমি রেডি হয়ে যাও। হ্যাঁ, যখন রিচেকের জন্য রেডি হবে তখন অবশ্যই যে কোনো তারিখ, তুমি 11 তারিখ করলেও রিচেকের রেজাল্ট আসবে, 17 তারিখ করলেও রিচেকের রেজাল্ট আসবে, 15 তারিখ করলেও রিচেকের রেজাল্টটা তোমাকে দেওয়া হবে। যে প্রথম তারিখে করবে তারও রেজাল্ট আসবে, যে 17 তারিখে করবে তারও। এই জন্য আস্তে ধীরে বুঝে শুনে করবা। আর সবচেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি রিচেক তো নিজে করবা না, যে কোনো একটা জায়গা থেকে করবা, হয়তো যে কোনো একটা যারা জানে ওদের থেকে করবা। অবশ্যই যারা আসলে এই ব্যাপারে আগে করছে বা জানে এরকম জায়গা থেকে করবা। আমরা দেখি আমাদের এখানে সচরাচর অনেক মোবাইল বা কম্পিউটারের দোকান আছে যারা টাইপিং করে বা এরকম রিচেক করে আবেদন করে দেয়। তো অবশ্যই আবার অনেকে আমরা নিজেরা করতে চাই। আমি তোমারে বলবো হচ্ছে যারা এরকম টাইপিং এর কাজ করে বা ওরা কিন্তু অনেক অভিজ্ঞ থাকে, আর পাশাপাশি ওরা হয়তো বা তোমার থেকে 50 টাকা 100 টাকা বেশি নিবে, কিন্তু মাথায় রাখিও তোমার 50-100 টাকা বেশি না। এর পাশাপাশি তোমরা সবসময় কি করবা, এই জিনিসটাতে একদম খেয়াল রাখবো হচ্ছে অভিজ্ঞ মানুষ দিয়ে করানোর চেষ্টা করবা। কারণ অভিজ্ঞ মানুষরা ওনার ওয়েবসাইটের অভিজ্ঞতা যা আছে বাকিদের আসলে এটা নাই। ওনারা যারা করতে করতে পারে সবসময় ওনাদেরকে দিয়েই এই কাজটা একটু করাই নিবা। তুমি চেষ্টা করবা, দরকার হলে ওনার সাথে কথা বলে, অভিজ্ঞ যিনি আছে ওনার সাথে কথা বলে, উনি যে টাইম বলবো ওই টাইমে যায়, তুমি একটা ভালো মতো করো, কিন্তু অভিজ্ঞ মানুষ দিয়ে করবা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, অভিজ্ঞ মানুষ দিয়ে না করলে দেখবা যে তোমার আবেদন তো পড়বেই না। তোর আবেদন যদি ভালো জায়গায় না পড়ে তাহলে রেজাল্ট কেমনে আসবে? এই জিনিসটা মাথায় রাখো, টাকাটা তুমি পে করবা, এক হচ্ছে অভিজ্ঞ মানুষ, দুই হচ্ছে তোমার নাম্বারটা সচল। এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। আবার এখানের মধ্যে আরো কিছু ব্যাপার দেখা যায় হচ্ছে, তুমি যে নাম্বার দিছো ওই নাম্বারটা কিছুদিন পরে যদি মোবাইল যদি চুরি হয়ে যায় বা এরকম হয়, তাহলে কি করবা? তাহলে নাম্বারটা কিন্তু শিওর লাগবে, কারণ ওই নাম্বারে কিন্তু মেসেজ আসবে তোমার রেজাল্টে। এটা একদম মাথায় রাখতে পারবা। আর সর্বশেষ এই প্রসেসিং পুরাটা তো বলছি, তোমাদের রিচেকের পুরো ব্যাপারটা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু মাথায় দিই, তোমরা যারা আসলে এখন ফেল করছো, রেজাল্ট অনেক আমি এরকম অনেক মার্কশিট দেখছি যেখানে আসলে এই ফেলটা যদি হালকা পাশে চলে আসে তাহলে ওর রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট হবে, 4.8 এর উপরে চলে যাবে, এরকম রেজাল্ট আমি দেখছি। হ্যাঁ, কিন্তু
এখন তোমার মাথায় অনেক কিছু ঘুরবে, এই জায়গায় অনেক অসাধু ব্যক্তি বা মানুষজন তোমাকে প্রতারণার শিকার করতে চেষ্টা করবে, এটা একটু মাথায় রাখবা। মানে অনেক সময় বোর্ডের পরিচয় দিয়ে অনেক কিছু করে তোমার থেকে টাকা আদায় করার চেষ্টা করবে। মানে তোমার থেকে 10,000, 15,000, 50,000 টাকার বিনিময়ে তোমার রেজাল্টটা ও অ্যাপ্লাস করে দিবে বা চেঞ্জ করে দিবে এরকম। অবশ্যই কখনো এই জায়গাগুলোতে যাবা না। মাথায় রাখবা রেজাল্ট আউট হয়ে গেছে, যা করার এখন ওয়েবসাইট দিয়ে 150 টাকা দিয়ে করতে পারবা। একটু ধৈর্য ধরো, তোমারটা যদি আসলেই পরিবর্তন হয় তাহলে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, বাকি কোনো কিছু করার দরকার হবে না। এই জন্য তুমি অন্য কাউকে যে 50,000, 10-20,000 টাকা দিয়ে কাজটা করাবা, এগুলা মাথার থেকে ঝেড়ে ফেলা। আর এগুলা কখনোই হয়ই না। এগুলো উল্টা ধরতে পারলে তুমিও শেষ, ওই মানুষটা তো আগে দিয়ে যাবে, এরপরে তুমিও শেষ। এরকম এগুলো প্রতারণার শিকার হয় পরবর্তীতে, এগুলো কোনো কিছুই হয় না। এই জন্য এই জিনিসটা একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। এখানে অনেক অসাধু চক্র এগুলা নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিছে, তোমাদের কাছে রিচ করারও চেষ্টা করবে। অবশ্যই এই কাজটা কখনোই করবা না। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। বারবার বলতেছি কোয়েশ্চেনটা একটু রিমাইন্ডার দাও, একটু ধৈর্য ধরে তুমি কাজটা করে ফেলো। রেজাল্ট চেঞ্জ হওয়ার হইলে অটোমেটিক্যালি রিচেকের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। যাদের আমি দোয়া করি হচ্ছে যেন যাদের একটা বিষয়ে ফেল আসছে ওদের রেজাল্ট ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপর রেজাল্ট এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, টেনশনের কোনো কিছু নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।